হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেক সময় অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই সমস্যাটি দেখায়, যার জন্য অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয় না। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন এবং কেন এই সমস্যাটি আসে। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AdSense চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি হয়তো নিশ্চয়ই জেনে থাকবেন একজন ব্যক্তির নামে একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা যায়, কিন্তু বিভিন্ন প্রয়োজনে আমরা আমাদের পরিবারে বিভিন্ন ব্যক্তির নামে অনেকগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে, কেন এই অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট সমস্যাটি দেখায়। তো দেখুন, আপনি বর্তমানে যে ব্রাউজার থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করেছেন, যদি ওই ব্রাউজারে আগে থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এই অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট সমস্যাটা দেখাবে এবং কোন জিমেইলে আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেইলটাও কিন্তু এখানে দেখিয়ে দিবে। অনেক সময় আপনি যে ডিভাইসটা ব্যবহার করছেন ওই ডিভাইসে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে এবং ওই ডিভাইস থেকে যদি নতুন একটা ব্রাউজার বা নতুন একটা উইন্ডো থেকেও যদি আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু এই সমস্যাটা দেখাতে পারে। এছাড়া আপনার আগে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম, রিকভারি ইমেইল বা ব্যাকআপ ইমেইল অথবা ফোন নাম্বারের সাথে যদি নতুন যে জিমেইল থেকে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করছেন ওই জিমেইলের ইনফরমেশনগুলো মিলে যায় তাহলেও কিন্তু আপনার এই অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট সমস্যাটি দেখায়। তো এই অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই সমস্যাটি অনেক কারণে দেখাতে পারে, তবে আপনি চাইলে সহজেই কিন্তু এই সমস্যাটা সমাধান করে নিতে পারেন। এখন অনেকেই বলতে পারে যে ভাই, আমি তো আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করিনি, তাহলে আমার কেন এই সমস্যাটি আসবে। তো দেখুন, আমরা অনেক সময় ভুলবশত অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে সাইন ইন এই অপশনে ক্লিক করে একটা জিমেইল দিয়ে সাইন ইন করে ফেলি। যখনই আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটা জিমেইল দিয়ে সাইন ইন করে ফেলবেন তখন অটোমেটিকলি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ওই জিমেইলের আন্ডারে ক্রিয়েট হয়ে যাচ্ছে। পরবর্তীতে হয়তো আপনি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কোনো ওয়েবসাইটে অ্যাপ্লাই করেননি বা অ্যাপ্লাই করলেও অ্যাপ্রুভাল হয়নি, কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনার তৈরি হয়ে রয়েছে। এর পরবর্তীতে যখন আপনি অন্য জিমেইল বা অন্য ব্রাউজার থেকে অন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করছেন তখন আপনার আগের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করেছিলেন ওইটার জন্য এই অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট সমস্যাটি দেখায়। তো যাই হোক, এখন চলুন দেখে আসি কিভাবে আমরা সহজে এই সমস্যাটার সমাধান করব। তো অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমাদের একটা নতুন জিমেইল ক্রিয়েট করে নিতে হবে। তো জিমেইলটা ক্রিয়েট করার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনি বর্তমানে যে ডিভাইস থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট সমস্যাটি দেখিয়েছে ওই ডিভাইসটি ছাড়া যদি নতুন অন্য কোনো ডিভাইস থেকে আপনি এই জিমেইলটা তৈরি করতে পারেন সব থেকে ভালো হয়। সেটা হতে পারে আপনার ফ্যামিলির অন্য কারো ফোন হতে পারে বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনি একটা জিমেইল আইডি তৈরি করে নিলেন। আর যদি মনে করেন আপনার অন্য কোনো ডিভাইস নাই তাহলে আপনি বর্তমানে যে ডিভাইসটা ব্যবহার করছেন ওই ডিভাইসের নতুন একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। অর্থাৎ আগে যে ব্রাউজার থেকে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট সমস্যাটি দেখিয়েছে ওই ব্রাউজারটা ছাড়া নতুন একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। সেটা হতে পারে ইউসি ব্রাউজার, ক্রোম ব্রাউজার, অপেরা মেরি, মোজিলা ফায়ারফক্স। এই ব্রাউজারটা ওপেন করার পর আপনার অন্য কোনো ডিভাইস বা আপনার নিজের ডিভাইস যে ডিভাইস থেকে হোক না কেন নতুন একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এই 3 ডট আইকনে ক্লিক করলে, যদি ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে 3 ডট আইকনে ক্লিক করলে নিউ ইকগনি উইন্ডো এরকম একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এইখান থেকে আপনাদের কিন্তু জিমেইলটা তৈরি করতে হবে। আপনি যে ডিভাইস থেকে জিমেইলটা তৈরি করতে যান না কেন এই ইকগনি মোড থেকে আপনাকে তৈরি করতে হবে। সেমভাবে আপনি যদি মোজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে এই 3 ডট আইকনে ক্লিক করলে দেখতে পাবেন নিউ প্রাইভেট উইন্ডো। এই প্রাইভেট উইন্ডো থেকে আপনাকে জিমেইলটা তৈরি করে নিতে হবে। জিমেইলটা তৈরি করার আগে খেয়াল করতে হবে আপনার আগে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে বা আগে যে জিমেইল দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট সমস্যাটা দেখিয়েছে ওই জিমেইলের সাথে কোনো ইনফরমেশন যেন না মেলে, যেমন নাম, ফোন নাম্বার, রিকভারি ইমেইল, এই ধরনের কোনো কিছু যেন না মেলে। আলাদা একটা নাম, ফোন নাম্বার দিয়ে আপনাকে নতুন একটা জিমেইল তৈরি করতে হবে। তো মনে করেন আমি এখানে এই জিমেইলটা তৈরি করে রেখেছি। এখন এই যে জিমেইলটা রয়েছে আমাদের এই জিমেইলটা এখান থেকে কপি করে নিব আমরা। কপি করার পর আপনি যে ওয়েবসাইট থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট সমস্যাটি দেখিয়েছে ওই ব্লগ সাইটটা এখানে ওপেন করবেন। তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশনস একটা অপশন রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে ইনভাইট মোর অথর, এখানে আপনি ক্লিক করবেন। করার পর আমরা নতুন যে জিমেইলটা ক্রিয়েট করলাম ওই জিমেইলটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিব। যখন আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ওই যে নতুন যে জিমেইলটা আমরা ইকগনি মোড থেকে ওপেন করে রেখেছি ওই
জিমেইলটা ওপেন করার পর যদি আমি এখান থেকে রিলোড করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু একটা মেইল চলে আসছে এবং ওয়েবসাইটের নামটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো এটাকে ওপেন করার পর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে ক্লিক করব। এখানে কিন্তু একটা টাইটেল দিতে বলছে, আমি জাস্ট এখানে একটা টাইটেল দিয়ে দিলাম ইচ্ছা মতো। তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিচ্ছি। এবার আমাদের এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ এখানে আমরা আমাদের এই জিমেইলে একটা ওয়েবসাইট তৈরি করছি, যেটা আপনারা এখানে ধাপে ধাপে বুঝতে পারবেন। তো এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। তারপর এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ডিসপ্লে নেম দিতে বলছে, তো আমি এখানে একটা কিছু দিয়ে দিলাম। তারপর এবার ফিনিশ এই অপশনে ক্লিক করে দিলাম। তো ফিনিশ অপশনে ক্লিক করে দিলে এখানে লোডিং হচ্ছে এবং একটু অপেক্ষা করতে বলছে। তাহলে ঠিক আপনার সামনে এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু পোস্ট রয়েছে, যে পোস্টগুলো আমাদের এই যে মেইন ওয়েবসাইট থেকে আমরা অ্যাপ্লাই করেছিলাম আগে, এই ওয়েবসাইটের পোস্টগুলো ওখানে চলে গেছে। কিন্তু এখানে বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আমাদের নতুন যে জিমেইলে আমরা কানেক্ট করলাম এই জিমেইলে কিন্তু অপশনগুলো নাই। তো এবার আপনারা সরাসরি প্রথম যে জিমেইলটা থেকে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেছিলেন ওইটার সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু রিলোড করে নেবেন। রিলোড করার পর একটু নিচের দিকে গেলে এখানে আপনি দেখতে পাবেন যে ব্লগ, অ্যাডমিনস অ্যান্ড অথর, এখানে রয়েছে অনলাইন ইনকাম, অর্থাৎ আমাদের মেইন যে ওয়েবসাইটের নামটা, এবং অন মোর এখানে ক্লিক করলে আমরা নতুন যে জিমেইলটা এখানে দিয়েছি ওই জিমেইলটা কিন্তু এখানে দেখতে পাবো। তো এখানে দেখেন এটা রয়েছে অথর, তো আপনি এখানে ক্লিক করার পর এটাকে অ্যাডমিন করে দিবেন। অ্যাডমিন করার পর এখান থেকে আপনার পুরাতন যে জিমেইলটা ছিল, অর্থাৎ আপনার আগের যে জিমেইলে এই ওয়েবসাইটটা ছিল ওই জিমেইলটা আপনার প্রথমে দেখতে পাবেন। ওই জিমেইলটা এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে দিবেন। ক্রস অপশনে ক্লিক করে দিলে ওইটা আপনার চলে যাবে এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন বর্তমানে এই যে ওয়েবসাইট রয়েছে বা এই জিমেইলে এখানে কিন্তু কোনো ওয়েবসাইট আর থাকলো না। দেখেন এখানে ডেমো সাইট এইটা চলে আসছে, সে অনলাইন আর্নিং ওইটা নেই কিন্তু। এবার আমরা যদি আমাদের নতুন জিমেইল যেটা আমরা এখানে এনেছিলাম এই জিমেইলটাকে এখান থেকে রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিমেইলে কিন্তু সকল অপশন চলে আসছে এবং আমাদের ওয়েবসাইটটাই নতুন জিমেইলে ট্রান্সফার হয়ে গেছে। আমি আবারও বলছি, এই কাজটা করার আগে প্রথমে আপনাদের নতুন জিমেইলটা ইকগনি মোড থেকে তৈরি করবেন এবং ইকগনি মোডেই কিন্তু আপনারা লগ ইন করে রাখবেন। এবার এখান থেকে আপনারা আর্নিং অপশনে ক্লিক করবেন, করার পর এখান থেকে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টে যেভাবে তৈরি করতে হয় ঠিক ওইভাবে আপনারা তৈরি করে অ্যাপ্লাই করে দিবেন। কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে হয় তা যদি জেনে না থাকেন অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে আগের আপলোড করা একটা ভিডিও দেখে নেবেন। এইটা থেকে অ্যাপ্লাই করলে আপনার এই অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই সমস্যাটি আর দেখাবে না। যদি আপনার ওয়েবসাইটে সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই অ্যাপ্রুভ হয়ে যাবে, আর যদি সমস্যা থাকে তাহলে অন্তত অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই সমস্যাটি দেখাবে না। তবে আমি আবারও মনে করিয়ে দিই, আপনি নতুন যে জিমেইলটা তৈরি করবেন ওই জিমেইলটা কিন্তু অন্য একটা ডিভাইস থেকে তৈরি করলে সব থেকে বেটার হয়। আর আপনার যে ডিভাইসে অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট সমস্যাটা দেখিয়েছে ওই ডিভাইস থেকে যদি আপনি জিমেইলটা তৈরি করেন তাহলে নতুন একটা ব্রাউজার থেকে প্রাইভেট উইন্ডো বা ইকগনি উইন্ডো থেকে জিমেইলটা তৈরি করবেন এবং ওই জিমেইলটা ওইখানেই রাখবেন যতদিন না পর্যন্ত আপনার অ্যাডসেন্স থেকে কোনো রিপ্লাই না দেয়। এখন বলতে পারেন ইকগনি মোড বা প্রাইভেট উইন্ডোতে যদি কোনো কিছু লগ ইন করে রাখেন তাহলে কেটে দিলেও এই ইনফরমেশনগুলো সেভ হয় না। আসলে এটা কোনো কিছু কিন্তু সেভ হয় না। তো আপনি ওটা যতবার চেক করতে যাবেন ততবার জিমেইলটা দিয়ে আপনি চেক করবেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কি অবস্থায় আছে। অ্যাডসেন্স থেকে রিপ্লাই না দেওয়া পর্যন্ত এইভাবে আপনি কন্টিনিউ করতে হবে। তবে আপনার ওয়েবসাইটে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আপনি অ্যাডসেন্সটা যে কোনো একটা ব্রাউজারে আপনি লগ ইন করে রেখে সিম্পলভাবে কিন্তু ইউজ করতে পারবেন। শুধুমাত্র ওই ব্রাউজারে দ্বিতীয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন না করলেই হলো। একই ডিভাইসে অন্যান্য ব্রাউজারে আপনি আলাদা আলাদাভাবে আরও অনেকগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা ক্রোম থেকে আপনি আলাদা আলাদা ব্রাউজার তৈরি করে সেখানেও কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো কন্ট্রোল করতে পারেন। তবে অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত আপনার এই নতুন জিমেইলটা শুধুমাত্র প্রাইভেট উইন্ডোতে ওপেন করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এরপরও আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি কমেন্টে জানাবেন। এছাড়াও সরাসরি আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।